নানি লিপস্টিক লাগায়, হায় হায় 60 বছর পুরানা লিপস্টিক লাগা, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, 60 বছর পুরানা লিপস্টিক লাগায়, লিপস্টিক আছে না নাই? আহা, বয়স 60 বছর তুমি লিপস্টিক লাগা, কার খুশি করতে চাও? লিপস্টিক লাগান যদি লাগালে নিষেধ করতেছি না, খুশি যদি করতে হয় তোমার স্বামীর সামনে লিপস্টিক লাগাও, টিপ লাগাও, তোমার স্বামীকে খুশি করো। আর তুমি বুড়া মানুষ, বাইতো তো পারো না, রাস্তা দিয়ে যাইতে তুমি লিপস্টিক আর নেল পালিশ লাগে রাস্তা দিয়ে যাও, ও বুড়া কালে আবার সেরাগারা পাগল করবে। আবার তুমি পাম দিতে চাও। 70 বছরের বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, কথা কয় না রে, আছে না নাই? 70 বছরের বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, শার্ট প্যান্ট লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়ে চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব, দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকা কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। দাড়ি রাখো। আর আমাদের স্বামীরা যদি বউ যদি মারে, ও কি গোপন রাখে? আর ওপেন করে, রাস্তার পাশে দাঁড়াইয়া বসে বসে কান্দে, সব নাই ইচ্ছা চুল দইরাই পিটলো রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। এরকম মহিলা আছে না নাই? এই বিনয় করে করে তোমার কাদা লিখবে রাস্তার পাশে দাঁড়া, কারণ কি? তার 3টে মেয়া, তার 3টে জান্নাত, তার 4টে মেয়া, 4টে জান্নাত, তোমার 4টে মেয়া, 4টে জান্নাত। তার জামাই বলতেছে 4টে জান্নাত, 4টে দোজক, দোজক একটা আমার গাড়ির উপরে, আর একটা আমার হাতে, আর একটা তোর কাছে, আর একটা হাইটে যেতেছে। দোজক আমার কাঁধে উঠে আমার চুল ধরে ধরে টানতেছে, মাঝে মধ্যে গরম পানি ছাড়তেছে। আর তুই কোস বেহেস্ত? এই জাতি জাতি এই কিছু কিছু বেনালা আছে, বাপ দেহে তার উপরে তুলে দিয়ে সরিয়ে পারো না, কথা কয় না, এরকম আছে না নাই? বেনালা অন্যায় করে এক বাজা দিয়ে আবার চোখ দেও না, মানে উনি খুব ভাবে চলতেছে। আগে চালাইছে পেট্রোল, আর এখন চালাই। আমি মোটর সাইকেল নিয়ে যাই 30-এর উপরে, আমি গাড়ি টান তুলি না, উঠতে 30 আমার জীবনে, বিশ্ব রোডেই 30 তুলি, তাহলে সিঙ্গেল রাস্তা আমি কত তুলতে পারি? ওখানে চালানের সাইড দেখে আমি সাইড কেটে দাঁড়া থাকি, ওরা জোরে করে আমার বগল দিয়ে ভু করে যায়, আর আমার দিকে টাকা থেকে আসে। হাসেন না, হাসেন না, ওরা পার তলে তুলে দিয়ে চোখে দেখেন না, ওই লোকটা রাগ হয়ে গেছে, পাও কাটিয়ে গেছে, তুই তুলে দিয়ে আমাকে গরম দেখায়। তখন ধরছে, দুজন লাগাইছে মারামারি। যাই হোক, লোকজন এসে ছাড়া দিছে, তখন স্বামী বউ বলতেছে, আজকে যদি ছেলে থাকতো তাহলে ছেলে আমার সাথে এসে ধরতো, আজকে ছেলে নাই আর আমার সাথে যাবা পরে নাই। কারণ বউ বলতেছে, তুমি দেখো নাই কে, তুমি শোয়াবের পারো নাই, তোমার মেয়ে যাই ধাক্কা দিয়ে লোকটাকে শোয়াইছে। আমার মায়ের আমার যার একটা জান্নাত, যার একটা মেয়ে একটা জান্নাত, যার 2টা মেয়ে 2টা জান্নাত, যার 3টে মেয়ে 3টে জান্নাত, আর রসুল যার 4টে মেয়ে 4টে জান্নাত। রসুল বললেন, যারা মেয়ের বাবা, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাত অবস্থান করবে, কোন মারহাবা। ছেলের বাবা কারে বলে নাকি? কতগুলো লোকের 3টে 4টে ছেলে হয়েছে না? 20। হ্যাঁ 20। আমাদের এলাকার একজনের একটা ছেলে আর একজনের 4টে মেয়ে। এই মেয়ের মা, ছেলের মা খালি বলে, তুই মরিস না, তুই মরিস না, ও মরি আমি বাঁচি। মেয়ের মা বলতেছে, বুড়ি আল্লাহ তো সোনার দম দিছে, আর ছেলেকে মরবের কোচ, মা বাবার দো আল্লাহর দরবারে কবুল হয়। তাই বু বেতা নাও ঠেতা, প্রত্যেক দিন মোবাইল খরচা লাগে 50 টাকা। আর মেয়ের মা বলতেছে, বু তোর ব্যাপারতে ভালো লাগে, গাল গপ্প আমার ভালো লাগে না, আমার 4টে মেয়ে 10 টাকা করে দিই। 1 সপ্তাহ পরে জিজ্ঞেস করি টাকা আছে না, কেন টাকা অমনি আছে, বাড়তির দিক। আর তোর ছেলের মাসে দিন লাগে 50 টাকা, গাল গপ্পর টাকা পাও না। তখন ছেলের মা বলতেছে যে, তোমার মেয়ের টাকা তো বাড়তি হবে, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, কথা কয় না। আমার ভাইয়ের আমার হরজতে
উযাইর আলাইহিস সালাম তার ভাই আজিদ আলাইহিস সালাম দুই ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে। দুই ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, কথা বুঝতেছেন না? একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স হলো 200 বছর, এক ভাইয়ের বয়স হলো বাদান 100 বছর। হযরত উযাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় বাদান আপনার বসে থেকে ওখান থেকে বাদান মারা গেছে। মৃত্যুর পরে বাদান ওই জায়গা 100 বছর পরে আল্লাহ জিন্দা করছে। সামান ভাই, সামান ভাই এক বস্তা সিমেন্ট কোন মারহাবা 100 টাকা দিচ্ছেন, আর 100 টাকা কোন মারহাবা। আমার ভাইরা আমার উযাইর আলাইহিস সালামের বয়স হলো বাদান আপনার 200 বছর, আর তার বয়স বাইরের বয়স হলো 100 বছর। একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাই বাদান আপনার মৃত্যু হয়ে 100 বছর ছিল, আর এক ভাই বাদান জীবিত ছিল, এই জন্যে মারা গেছে, ওই বয়স ধরা হয় নাই। জীবিত ছিল, এই বয়স ধরা হয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর বাদান 100 বছর আপনার উযাইর আলাইহিস সালাম বাদান আপনার ঘুমিয়েছিলেন, মারা গিয়েছিলেন। 100 বছর পরে উযাইর আলাইহিস সালামের যখন বাদান ঘুম ভেঙে গেলেন, উযাইর আলাইহিস সালাম যেদিন বাদান আপনার মারা গেলেন, প্রথম যেদিন মারা গেলেন বয়স তখন তার 50-এর উপরে। আর 100 বছর মরেছিলেন, ওই 50 আর এই 100 তাহলে কয়শো বছর হইল? জোরকন 150 বছর হলো। আর উযাইর আলাইহিস সালাম 150 বছর পরে তার বাড়ির দিকে যা দেখে তার বাড়ি ঘর দিয়ে কমপ্লিট। এবার উযাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আমার বাড়িও নাই, ঘরও নাই, আমার বিবি বাল বাচ্চা কেউ নাই। যায় দেখে বাড়ি ঘর দুয়ার কমপ্লিট আছে, যারির মধ্যে যায় দেখে কেউ উযাইর আলাইহিস সালামকে চেনে না। এবার দেখে দেখে বলতেছে, আমি আপনাদের নবী হযরত উযাইর আলাইহিস সালাম। এই বলে বাড়ির মধ্যে যখন প্রবেশ করতে চায়, একটা বুড়ো মানুষ দাড়ি বাদান বড়, ওইটা হলো বাদান তার ছেলে। বাবা বয়স হলো বাদান ওই 50 বছর, কথা বুঝতেছেন না? আর ছেলের বয়স হয়ে গেছে 150 বছর, কথা বোঝে না রে। 50 বছর বয়সের সময় বাবা মারা গেছে। ছেলের বয়স তখন ছিলেন মনে করেন, ওই ছেলের বয়স তখন মনে করেন 50 বছর, আর উযাইর আলাইহিস সালাম 80 বছর বয়স। 50 বছরের সময় মারা গেছে। এই 50 আর ওই হলো 50 আর হলো 50 হলো 150 বছর। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার পুরো মানুষ বের হয়ে আসছে, বলতেছে বাড়ির মধ্যে যেতে দেবে না। তুমি কে? বলে আমি উযাইর আলাইহিস সালাম। তুমি যে উযাইর আলাইহিস সালাম, কি প্রমাণ? তুমি কে? বলে আমি উযাইর আলাইহিস সালামের ছেলে। কথা বুঝতেছেন না? কেউ এলাকার মানুষ চেনে না, ছেলের বয়স বাবার চাইতে বেশি। সুবহানাল্লাহ কোন? ওই এলাকা বলে নবী উযাইরের সময় কোন মানুষ বেঁচে আছে কিনা? একজন বুড়ি মানুষ বেঁচে আছে, 350 বছর বয়স। কয়শো বছর? 350 বছর বয়স। ওই বুড়ির কাছে নিয়ে গেলেন, বুড়িকে দেখে দেখে বললেন, বুড়ি মা তোমাদের নবী উযাইরকে দেখছেন? বলে হ্যাঁ উযাইরকে দেখছি। দেখো তো এই লোকটা উযাইর কিনা? বলে হযরত উযাইর আলাইহিস সালামের মতো চেহারা দেখা যায়। আমাদের উযাইর না 100 বছর আগে মারা গেছে, আর উযাইর কোন থেকে আসবে? তুমি যদি উযাইর হও, উযাইর আলাইহিস সালাম হয়, আমাদের উযাইর তাওরাত কিতাব পড়ছে, আপনার মুখস্থ করেছে। আমাদের উযাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তে পেরেছে, আপনি কি পারবেন? উযাইর আলাইহিস সালাম ওখানে দাঁড়াইয়া তাওরাত কিতাব বাদান 1 খতম মুখস্থ করেছে। বুড়িমা বললেন, এইটাই হলো আমার নবী উযাইর আলাইহিস সালাম। অনেক প্রমাণ হয়ে গেল। ছেলে এসে বাবারে বলতেছে, বাবা আমি আপনাকে ধরতে পারি নাই। মনে করেন বাবার বয়স 100 বছর, ছেলের বয়স বাজান 150 বছর। কথা বুঝতেছেন না? তাহলে বোঝা গেল বাবার বয়স 100 বছর, ছেলের বয়স কয় বছর? আমার কথা কি বুঝছেন? আচ্ছা, 2 জন 2 বস্তা সিমেন্ট দেন। আবুল কালাম তার বাবার জন্য, বাবা মারা, মোহাম্মদ আবুল কালাম বাবার দুনিয়ায় নাই।
আল্লাহ 500 টাকা দান করছে, আবুল কালামের দান তুমি কবুল করো, জোরে কর মারহাবা। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো না, আমলে নিয়তে শুনতে হবে। বুড়ি মাই এসে বলে, ও আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাহ, তোমার মুখে দাঁড়িয়ে আছে আর আমার বক্তির মুখে দাঁড়িয়ে আছে গো। বলো বাবা, তোমার দাড়ি পবিত্র না আমার বক্তির মুখে দাড়ি পবিত্র? আপনারা বলুন, মানুষের মুখে দাড়ি পবিত্র না বক্তির মুখে দাড়ি পবিত্র? মানুষ শুধু খায়, গুসো খায়, খায় কি খায় না? শুধু ছাগল গুসো খায় না। আপনার মিথ্যে কথা কোনদিন বাদান বলে না। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাহ কোনো কথা বললেন না। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাহ বাদান মারা গেলেন, মৃত্যুর আগে তার ছাত্রদের বলেছিল, আমি যদি মারা যাই, এই যে বুড়ি আছে বুড়ির বাড়ির কাছে যাইয়া আমার খাতটা নামাইবে। এরপরে আল্লাহর কাছে আপনার আল্লাহর কাছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাহ বলেছিল, আল্লাহ বুড়িমা প্রশ্ন করেছে উত্তর দিতে পারি না, মাওলা রে তোমার কাছে কিছু চাই না, দুনিয়ার কোন মানুষ যদি না শোনে তাতে আমার দুঃখ নাই। বুড়ি যখন আমার লাশের পাশে আসিয়া আমার খাতনি ঠেকাই আমারে প্রশ্ন করবে, বলে হে আল্লাহর বান্দা, বক্তির দাড়ি পবিত্র না মানুষের দাড়ি পবিত্র? আল্লাহ ওই দিন জবাব দেওয়ার তৌহিদ দিয়ে দিও, আমার জবান খুলে দিও, যখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাহ বাদান মারা গেলেন, গোসল করাইয়া এরপরে জানাজা নামাজ পড়াইয়া আপনার খাটনিতে করিয়া বুড়ির বাড়ির কাছে বাদান নামাইছে। বুড়িটা বাদান বের হয়ে আসছে, এই বুড়িটা খাটের পাশে দাঁড়াইছে, লাশের দিকে লক্ষ্য করে বলতেছে, ও আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাহ, তোমার কাছে প্রশ্ন করেছিলাম বক্তির দাড়ি পবিত্র না তোমার দাড়ি পবিত্র, তুমি উত্তর দেও নাই। ও আল্লাহর ওলি আজকে উত্তর দিয়ে দাও, তোমার দাড়ি পবিত্র না বক্তির দাড়ি পবিত্র? আল্লাহর ওলি বলল, বাবা মানুষের দাড়ি পবিত্র, যেই মানুষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে ওই মানুষের দাড়ি পবিত্র। চিল্লা কোন সুবহানাল্লাহ। যার দাড়ি আছে ঈমান নাই, মনে করেন বাদান ঈমান নিয়ে মরতে পারে না, ঈমান নাই, ঈমান ছাড়া কোনো দাড়ির বাদান মূল্য নাই, কারণ এই দাড়ি পাঠা ছাগলেরও আছে। এবার 30, 32, 35 পাঠা ছাগলেরও দাড়ি আছে, এর চাইতে ভালো দাড়ি। আমার তো কয়েকটা দাড়ি, আমার এলাকার একটা লোকে পুরুনি কইছে হোক, আমি একদিন মেথি লাগা দাড়ি এভাবে রাখছি, দাড়ি তো সোহা হয়ে গেছে, 4-5টা দাড়ি হয়ে গেছে। উনি কথা কইতেছে, উনি আমার মুখের দিকে তাকা খালি কাঁদতেছে, কম তুমি কাঁদো কিসের লেগে? কমার তোমার দাড়ি দিয়ে আমার কান্দা আসছে, কম কে আমার বকরি একটা আসিল, এটা মনে তখন চাওয়াইছে, খালি দাঁড়িয়ে এটা হলো উঠছে না, হাসেন না। আমি এই মাঠে ওয়াজের মাঠে মানে একটু মার খাচ্ছি চেয়ারার লেগে, মানে চেয়ারাটা খারাপ,